জুম্মার পর জানাজা বউ বড় নয়, মরদেহ দাফনের অপেক্ষায় স্বজনেরা। ফের কমল স্বর্ণের দাম। দেশে এক বছরে কোটিপতি বেড়েছে 12,000। সিরিজ জয়ের পাশাপাশি র্যাঙ্কিংয়েও উন্নতির হাতছানি বাংলাদেশের সামনে। বাংলাদেশের বিরুদ্ধে বাণিজ্য তদন্তে নেমেছে যুক্তরাষ্ট্র। 2000 রানী পিঁপড়া পাচারের চেষ্টা, চীনা নাগরিক গ্রেপ্তার। দর্শক, শুনছিলেন দিনের শীর্ষ খবরের প্রধান শিরোনাম। এবার বিস্তারিত। তার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন। হাতে মেহেদি, পরনে খয়েরি বেনারসি, কানের দুল, হাতের চুড়ি সবই রয়েছে, নেই মিতু নামের নতুন বউয়ের প্রাণস্পন্দন। বাগেরহাটের রামপারের বেলাই ব্রিজের কাছে সড়ক দুর্ঘটনায় নিভে গেছে নতুন বরকনে আবিদুর রহমান সাব্বির সহ 14 প্রাণ। কে জানত স্বামীর পাশে বসে থাকা মার্জিয়া আক্তার মিতুর নিথর দেহ উল্টো পথে আবারও নিজ বাড়ি খুলনা জেলার কয়রা উপজেলার নাকশায় ফিরে আসবে। বৃহস্পতিবার দিবাগত রাত 2টার দিকে ময়নাতদন্ত ছাড়াই খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্সে করে খুলনার কয়রা উপজেলার নকশা গ্রামে পৌঁছায় মিতুর মরদেহ। সঙ্গে ছিল ছোট বোন, দাদি এবং নানিরও নিথর দেহ। একই রাতে বাগেরহাটের মংলা উপজেলার সোলাবুনিয়ায় ফিরেছে বর আবিদুর রহমান সাব্বির সহ তার বাবা এবং পরিবারের আরও 9 জনের মরদেহ। মাইক্রোবাস চালক নাইম শেখের মরদেহ রামপাল উপজেলার নিজ বাড়িতে ফিরেছে গভীর রাতে। আজ জুম্মার পর মংলা উপজেলার মাঠে নিহত সাব্বিরের পরিবারের সদস্যদের জানাজা অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার বিয়ের আনুষ্ঠানিকতা সেরে বেনারসি পরে বেলা 11টায় খুলনার কয়রা উপজেলার নাকশা থেকে মাইক্রোতে চড়েছিল মিতু। খুলনা থেকে বাগেরহাটের উদ্দেশ্যে শ্বশুর শাশুড়ি, স্বামী সাব্বির ও তার পরিবারের সদস্যদের নিয়ে ছুটে চলা মাইক্রোবাসটি পৌঁছে গিয়েছিল মংলার কাছেই। কিন্তু রামপাল এলাকার বেলাই ব্রিজের কাছে পৌঁছাতেই বৃষ্টির মধ্যে ঘটে বিপত্তি। মংলা থেকে আসা নৌবাহিনীর স্টাফ বাসের মুখোমুখি সংঘর্ষে সব শেষ হয়ে যায়। দুমড়ে মুচড়ে যায় দুটি পরিবারের স্বপ্ন। ঘটনাস্থলেই প্রাণ প্রদীপ নিভে যায় 14 জনের। বৃষ্টির মধ্যে মাইক্রোতে থাকা আহতদের বাঁচাতে নেওয়া হয় হাসপাতালে। পথিমধ্যেই ঝরে পড়ে একে একে সবাই। দেশের বাজারে আজ স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস। এবার ভরিতে 2,558 টাকা কমিয়ে 22 ক্যারেটের 1 ভরি স্বর্ণের দাম 2,64,948 টাকা নির্ধারণ করেছে সংগঠনটি। আজ সকালে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে বাজুস। এতে বলা হয়েছে, নতুন এই দাম সকাল 10টা থেকে কার্যকর হয়েছে। নতুন দাম অনুযায়ী দেশের বাজারে প্রতি ভরি 22 ক্যারেটের স্বর্ণের দাম পড়বে 2,64,948 টাকা। এছাড়াও 21 ক্যারেটের প্রতি ভরি 2,52,876 টাকা, 18 ক্যারেটের প্রতি ভরি 2,16,775 টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম 1,76,943 টাকা নির্ধারণ করা হয়েছে। এর আগে গতকাল 12ই মার্চ সকালে দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। সেদিন ভরিতে 3,324 টাকা কমিয়ে 22 ক্যারেটের 1 ভরি স্বর্ণের দাম 2,67,106 টাকা নির্ধারণ করেছিল সংগঠনটি। অর্থনীতিতে গতি কমা, দারিদ্র্য ও বেকারত্ব বাড়ার আলোচনার মধ্যেই দেশে ব্যাংকগুলোয় কোটি টাকার হিসাবের সংখ্যা আবারও বেড়েছে। এক বছরের ব্যবধানে ব্যাংক খাতে নতুন করে যুক্ত হয়েছে প্রায় 12,000 কোটিপতি হিসাব। বাংলাদেশ ব্যাংকের সবশেষ প্রতিবেদনে দেখা যায় 2025 সালের ডিসেম্বর প্রান্তিক শেষে দেশের বিভিন্ন ব্যাংকে 1 কোটি টাকা বা তার বেশি আমানত জমা রয়েছে। এমন হিসাবের সংখ্যা দাঁড়িয়েছে 1,34,044টি। এর এক বছর আগে 2024 সালের ডিসেম্বরের শেষে এই সংখ্যা ছিল 1,22,081টি। অর্থাৎ এক বছরে কোটিপতি হিসাব বেড়েছে 11,963টি। শুধু বছরের হিসাব নয়, শেষ 3 মাসেও এই হিসাব দ্রুত বেড়েছে। 2025 সালের সেপ্টেম্বরের শেষে দেশে কোটিপতি হিসাব ছিল 1,28,070টি। 3 মাস পর ডিসেম্বরের শেষে তা বেড়ে হয়েছে 1,34,044টি। অর্থাৎ অক্টোবর থেকে ডিসেম্বর এই 3 মাসেই ব্যাংক খাতে নতুন করে যুক্ত হয়েছে 5,974টি কোটিপতি হিসাব। এই হিসাবগুলোতে টাকা জমার পরিমাণও বেড়েছে। কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা জানিয়েছেন, কোটি টাকার হিসাব মানে যে একজন কোটিপতি ব্যক্তির বিষয়টি সব ক্ষেত্রে এমন নয়। কারণ ব্যক্তি ছাড়াও অনেক প্রতিষ্ঠান ব্যাংকে কোটি টাকার বেশি অর্থ জমা রাখে। পাশাপাশি একজন ব্যক্তি বা প্রতিষ্ঠান একাধিক ব্যাংক হিসাব খুলতে পারে। ফলে একই ব্যক্তি বা প্রতিষ্ঠানের একাধিক কোটি টাকার হিসাবও থাকতে পারে।
3 ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে পাকিস্তানের বিপক্ষে আজ মাঠে নামবে বাংলাদেশ। এই ম্যাচ জিতলে সিরিজ জয় নিশ্চিতের পাশাপাশি র্যাঙ্কিংয়েও এক ধাপ এগিয়ে যাবে টাইগাররা। নিজে পারফর্ম করার পাশাপাশি দল ভালো করায় দ্বিতীয় ম্যাচ নিয়ে আত্মবিশ্বাসী অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। ম্যাচ শুরু হবে দুপুর 2:15টায়। 3 মাসের বেশি সময় আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে ছিল বাংলাদেশ ক্রিকেট দল। মাঝে খেলা হয়নি টি-20 বিশ্বকাপ। ক্রিকেটাররা লাল সবুজ জার্সিতে মাঠে নামতে কতটা মুখিয়ে ছিলেন তা টের পেয়েছে পাকিস্তানি ক্রিকেট দল। ব্যাটে বলে এমন দাপট সচরাচর দেখা যায় না। র্যাঙ্কিংয়ের 4 নম্বরে থাকা পাকিস্তান দলকে একরকম উড়িয়ে দিয়েছে মেহেদী হাসান মিরাজ বাহিনী। দেশভেদে ভিন্ন হারে উচ্চ আমদানি শুল্ক আরোপ সর্বোচ্চ আদালতে বাতিল হওয়ায় অন্য কোনো পন্থা খুঁজছিল যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন। এরই অংশ হিসেবে এবার বাংলাদেশি সহ 15 দেশ এবং ইউরোপীয় ইউনিয়ন উৎপাদন খাতে অতিরিক্ত সক্ষমতা তৈরি করে যুক্তরাষ্ট্রের বাণিজ্যকে ক্ষতিগ্রস্ত করছে কিনা তা নিয়ে তদন্ত শুরুর ঘোষণা দিয়েছে দেশটির বাণিজ্য প্রতিনিধির দপ্তর ইউএসটিআর। বুধবার ইউএসটিআর এই ঘোষণা দেয়। এসব দেশের আইন, নীতি এবং চর্চা যুক্তরাষ্ট্রের বাণিজ্যের জন্য অযৌক্তিক, বৈষম্যমূলক বা প্রতিবন্ধকতামূলক কিনা তা বের করা তদন্তের উদ্দেশ্য। যুক্তরাষ্ট্রে 1974 সালের বাণিজ্য আইনে 301 ধারায় এই তদন্ত শুরুর ঘোষণা দিয়েছে ইউএসটিআর। বাংলাদেশ ছাড়া এই তালিকায় রয়েছে চীন, সিঙ্গাপুর, সুইজারল্যান্ড, নরওয়ে, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, কম্বোডিয়া, থাইল্যান্ড, কোরিয়া, ভিয়েতনাম, তাইওয়ান, মেক্সিকো, জাপান এবং ভারত। ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোও এর আওতায় থাকবে। রেসিপ্রোকাল ট্যারিফ বা পাল্টা পারস্পরিক শুল্ক আরোপের পর সমঝোতার মাধ্যমে তা কমাতে এসব দেশে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি স্বাক্ষর বা চূড়ান্ত করেছিল। কেনিয়ার প্রধান বিমানবন্দর থেকে এক চীনা নাগরিককে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ তিনি 2000-এর বেশি কুইন বা রানী পিঁপড়া পাচার করার চেষ্টা করছিলেন। এই পিঁপড়াগুলো আন্তর্জাতিক জীব বৈচিত্র্য সংরক্ষণ চুক্তির অধীনে সুরক্ষিত এবং এগুলো বাণিজ্য কঠোরভাবে নিয়ন্ত্রিত। কেনিয়ার রাজধানীর আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা তল্লাশির সময় ঝাং কেকুনকে আটক করা হয়। কর্তৃপক্ষ তার লাগেজে বিপুল সংখ্যক জীবিত পিঁপড়া খুঁজে পান। সেটি চীনে নিয়ে যাওয়া হচ্ছিল। অভিযুক্ত ব্যক্তি এখনও অভিযোগের জবাব দেননি। তবে তদন্তকারীরা আদালতে বলেছেন তিনি গত বছর কেনিয়ায় ভেঙে দেওয়া একটি পিঁপড়া পাচার চক্রের সঙ্গে জড়িত ছিলেন। গত বছর কেনিয়া ওয়ার্ল্ড লাইফ সার্ভিস ইউরোপ এবং এশিয়ার এই গার্ডেন পিঁপড়ার ক্রমবর্ধমান চাহিদা সম্পর্কে সতর্ক করেছিল। এর বৈজ্ঞানিক নাম মেসর সেফালোটস। সংগ্রাহকরা একে তাদের পোষা প্রাণী হিসেবে রাখেন। দর্শক, এই ছিল এখনকার আয়োজন। পরবর্তী খবর দেখুন বেলা 2:30টায়। দর্শক, এই ছিল এখনকার আয়োজন। পরবর্তী খবর দেখুন বেলা 2:30টায়। আজ ইফতারের সময় সন্ধ্যা 6:13 এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।